হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু বেশ আছি। একটু বেলা করে ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে মামামকে নিয়ে চলে গেছি মামামের পরীক্ষা দিতে। আজ হচ্ছে মামামের পরীক্ষার লাস্ট দিন। মামামের পাপা আমাদের দিয়ে এসেছে, তবে আসার সময় আমরা কিন্তু দুজনেই চলে এসেছি। যাই হোক বন্ধুরা, যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি, ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করে পুরো ভিডিওটি দেখে লাস্টে মিষ্টি করে একটি কমেন্ট করে জানিও আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো। এখন সময় হয়ে গেছে ওই 10টা। মামামের পরীক্ষা শুরু হয়েছে 9:45 থেকে। যেহেতু মামামের প্রথমের দিকে রোল রয়েছে, মামামের কিন্তু 5 মিনিটের মধ্যে পরীক্ষা শেষ হয়ে গেছে, আর 9:50-এর মধ্যে মামামের ছুটি হয়ে গেছে। তারপরে এই যে আমি বাড়িতে এসে এখন ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি। আর আজও না আমি এই ঘরেই ঘুমিয়েছিলাম। আসলে মাম্মাম না আগের দিন রাতে বমি করেছিল, আর তার জন্য আমি ওই ঘরে ঘুমিয়েছিলাম না। আমি মাম্মামকে নিয়ে এই ঘরে ঘুমিয়েছিলাম, আর মাম্মামের বাবা ওই ঘরেই ঘুমিয়েছিল। আর মাম্মাম কিন্তু বমি করে দিয়েছিল আমার অনেক কিছু ঘরে। আসলে 3টে বেড কভার একসঙ্গে পাতা ছিল। আসলে আগের দিন যে বেড কভারটা পেতেছিলাম না, ওটা আমি আগে যে বেড কভারটা পাতা ছিল সেটার উপর দিয়েই পেতে রেখেছিলাম। ওই একটু সেদিন যেহেতু বিশেষ দিন ছিল তার জন্যে। আর আমরা না বিশেষ দিনগুলো একটু যেমন নিজেরাও সাজি, তেমনটা আমাদের কিন্তু ঘরকেও সাজাতে ভালো লাগে। ঘরকে সাজাতে বলতে ওই বেডে একটা সুন্দর বিছানার চাদর আর ঘরটাকে একটু সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখা, তাছাড়া তো আর কিছু নয়। এই ঘরের বিছানাটা আমি এখন গুছিয়ে নিয়ে এখন আমি চলে যাব ওই ঘরের বিছানাটা গোছাতে। আমি আগের দিন যে ভিডিওটি পোস্ট করেছি সেখানে আমার অনেক দিদিভাইরা আমাকে অনেক উইশ করেছে। সেই সকল দিদিদের ভাইদের বলছি, দিদি ভাই অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের, আর অনেক অনেক ভালোবাসা যে তোমরা আমাকে এত ভালোবাসো আর আমাকে উইশ করেছো তার জন্য। আজ হচ্ছে শনিবার। প্রত্যেকটা দিনের কাজের তুলনায় শনিবারের কাজের চাপটা আমার যেন বেশিই হয়। ওই যে শনিবারে হচ্ছে মাম্মামের হাফ ডে স্কুল হয়, মাম্মামকে স্কুল থেকে দিয়ে আবার কিছুক্ষণ পরেই আনা, তারপর আবার ওই ঘরের কিছু কাজকর্ম তো থাকেই, তারপর আবার দুপুরের রান্নাবান্নাটা করার পরে ওই মাম্মামের নাচের ক্লাস। তবে আজ না আমার মাম্মামের নাচের ক্লাসে যেতে আমার একটু লেট হয়ে গেছিলো। ওই সকালে আমি মাম্মামের নাচের স্কুলে যাব বলে রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম। তবে তাড়াতাড়ি বসিয়ে দিলেও না, সেই রান্নাটা হতে হতে আমার অনেকটা টাইম লেগে গেছিলো। তার জন্যে আমার মাম্মামের নাচের ক্লাসে যেতেও একটু লেট হয়ে গেছিলো। আর আমার সমস্ত কাজ করতে মোটামুটি ভালোই লাগে, কিন্তু এই যে পাশ বালিশের কভারটা ভরা এই কাজটা করতে না খুবই বিরক্তিকর লাগে। তাছাড়া আমার মনে হয় বেশিরভাগ মেয়েদেরই এই কাজটা করতে বিরক্তি লাগে, তার মধ্যে আমিও একজন। এখন এই যে আমার এই বিছানাটাও না গোছানো হয়ে গেছে। এবার বিছানার চারিধারটা সুন্দর করে ভালো করে গুজে নেব। তাছাড়া ওই প্রতিদিনের মতন মাম্মাম যেহেতু ছোট, চারিধারটা গুজে নিলে কি হয়, বিছানার চাদরটা অনেকটা টাইম এলোমেলো হয় না। আর মাম্মামের ঠাম্মির যেহেতু শরীরটা ভালো নেই, এখন রান্নাবান্না সংসারের কাজবাজের এতটাই প্রেশার যে আমার ঘরের দিকে খেয়াল দেওয়ার কোনো টাইমই নেই। এই যে কতদিন হয়ে গেল এই ড্রেসিং টেবিলটাকে মুছি না, আমার ঘরের সমস্ত ফার্নিচারগুলোকে সেইভাবে পরিষ্কারই করা হচ্ছে না। তবু মাঝে মাঝে না, যখন একটু সময় পাই তখন কিন্তু আলতো হাতে একটু মুছে নিই। তাছাড়া কাঠের জিনিস তো প্রতিদিন না মুছলে জিনিসটা দেখতে ভালো লাগে না। আর ড্রেসিং টেবিলের সামনে যেহেতু আমার বেশিরভাগ টাইমই কাটাতে হয়, তাই আমি যখন সময় পাই তখন কিন্তু ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে নিই। তারপর এখানে এই যে আমি এখন জলের বোতলগুলোকে কিন্তু গুছিয়ে নিচ্ছি, আর তারপরে টেবিলটাকে ভালো করে মুছে নিয়ে আমি আমার অন্যান্য কাজকর্মগুলো গুছিয়ে নেব। আর এটা হচ্ছে একটা কফির কৌটা। আমার না খুবই ভালো লাগে, বিশেষ করে এই যে কফির কৌটাগুলো হয় না, আমার এই যে ছোট ছোট জিনিসগুলো এটার মধ্যে রাখতে খুবই ভালো লাগে। তাই যখনই আমি দেখি এই কৌটাগুলো রয়েছে, সেই কৌটাগুলো কিন্তু এইভাবে সুন্দর করে ধুয়ে গুছিয়ে রেখে দিই, যাতে আমি অন্য কোনো কাজে লাগাতে পারি। তারপরে এখন চলে এসেছি সন্ধ্যাবেলা। এখন হচ্ছে মাম্মামের কাকিমণির সাথে ঘুরতে গেছে। আসলে মাম্মামের কাকা যেখানেই থাকে সেই ক্লাবে পুজো হচ্ছে, সেখানেই নিয়ে গেছে। মাম্মামও গেছে।
তবে মাম্মামকে আমি আর বারণ করলাম না, যেহেতু মাম্মামের ভাইও গেছে। মাম্মামকে বারণ করলে মাম্মাম কান্নাকাটি করতো। এখন এই যে আমি আমার ঘরের কাজকর্মগুলো এই সুযোগে করে নিচ্ছি। আর মাম্মাম যেহেতু বাড়িতে নেই, এই সুযোগে আমি কিন্তু ঘরের কাজকর্ম বেশ কিছু গুছিয়ে নিয়ে তারপরে চলে যাব রাতের রান্নাবান্না করতে। প্রতিটা মানুষই কিন্তু চায় ইচ্ছে মতো ঘুরে বেড়াতে, তবে প্রত্যেকে কিন্তু আর ঘুরে বেড়াতে পারে না। এই যে আমার মাম্মাম আমাকে সকালবেলা বলছে, মা আমার পরীক্ষা আজ শেষ হয়ে যাবে, আমি কিন্তু ঘুরতে যাব, ভাইয়ের সঙ্গে খেলা করব, তুমি আমাকে কিছু বলবে না। আসলে মাম্মাম এত ছোট হলেও সেও বুঝে গেছে যে পরীক্ষার পরে সময় কাটাতে যেতে হয়, ঘুরতে যেতে হয়। তো এই জিনিসটা দেখে না আমার খুবই ভালো লাগে। এখন হচ্ছে সময় হয়ে গেছে রাত 10টা। আমি হচ্ছে রাতে রান্নাবান্না করে রেখে চলে এসেছি। আর মাম্মামের কাকাইয়ের সঙ্গে গেছিলো আর কাকিমুনির সাথে গেছিলো, ওইখানে এক জায়গায় পুজো হচ্ছে সেখানে। আর সেই সুযোগে আমি হচ্ছে রান্নাঘরে গেছিলাম, কিন্তু পুরো রান্না কমপ্লিট করতে পেরেছিলাম না, মাম্মাম চলে এসেছিলো। তারপর হচ্ছে রান্নাটা পুরো কমপ্লিট করেই এখন আমি এই যে উপরে এসেছি, তোমাদের একটা জিনিস দেখাবো। চলো তাহলে তোমরা দেখো। আসলে এই যে সেই জিনিসটা, এটা কি জানো? এটা হচ্ছে ইন্ডিয়ান সিল্ক হাউস। এই আগের দিন যে অ্যানিভার্সারি উপলক্ষে যে শাড়িটা কিনেছিলাম, সেই শাড়িটা আমি হচ্ছে বাড়িতে এনেছিলাম না। তার কারণ আমি শাড়িটার ব্লাউজ কাটাতে দিয়ে এসেছিলাম ওই শোরুমেই। তো ফলস পিকও করা হয়ে গেছে, ব্লাউজটাও কাটানো হয়ে গেছে। চলো প্রথম আগে তোমাদের ব্লাউজটা দেখাই। এই হচ্ছে সেই ব্লাউজটা, এখনও আমি দেখিনি। আমি রান্না করতে গেছিলাম তখন হচ্ছে মামামের পাপা দিয়ে গেছে, আমি খুলেও দেখিনি, এখনই দেখছি আর তোমাদের দেখাচ্ছি। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। এই হচ্ছে ব্লাউজটা, এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড। আর এখানে এই যে এটাকে কি বলে আমি ঠিক জানি না, আমি বলেছিলাম এই এগুলো করে দিতে, কাপড় দিয়ে করে দিয়েছে। তবে আমি বলেছিলাম শাড়ির কালারে করে দিতে, এই কালার করে দিয়েছে। দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই করেছে, এখন গায়ে না দেওয়া পর্যন্ত তো বোঝা যাচ্ছে না কেমন হয়েছে। চলো এবার তোমাদের শাড়িটা দেখাই। আমি কিন্তু এখনো চেঞ্জ করিনি, সেই মামাকে নাচের ক্লাসে নিয়ে গেছিলাম, সেই চেঞ্জ করিনি। একবারে ভেবেছি ওই শোয়ার সময় চেঞ্জ করবো। এই অবস্থাতেই সব রান্নাবান্না করে আসলাম, ঘরে কাজকর্ম সব গুছিয়ে নিলাম। এবার হচ্ছে শাড়িটা দেখাই। এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে বডিতে, সারা বডিতে হচ্ছে এরকমটা যাবে। তবে এটা না কালো কালার দেখাচ্ছে, এটা কিন্তু কালো কালার না, এটা হচ্ছে অ্যাশ কালারের ওপর হচ্ছে ওই যে গোল্ডেন কালারের যে জরি হয় না, সেই জরিগুলো। তার জন্যে শাড়িটা কিন্তু অনেকটা বেশি সুন্দর লাগছিল দূর থেকে, কাছ থেকে অতটা সুন্দর লাগছে না। আশা করি পরার পরে ভালোই লাগবে। আর কালো কালারটা না আমার খুব পছন্দের একটা কালার, বিয়ের আগে ছিল কালোটা আর সাদাটাই আমি খুব বেশি পছন্দ করতাম, কিন্তু বিয়ের পরে না আমার এই শ্বশুর বাড়ি থেকে কালো কালারটা অতটা পছন্দ করে না, বলে বউ মানুষ কালো কালার পরলে ভালো লাগে না, রেড কালারটা পরলেই বেশি ভালো লাগে। তার জন্য আমি বেশিরভাগ জিনিস কিন্তু সবাই লাল কালারেরই পরি। আর হলুদ কালারটা আমার বিয়ের পর থেকে না খুব বেশি ভালো লাগে, কেননা বউ মানুষদের যদি হলুদ একটা শাড়ি পরা যায় লাল ব্লাউজের সঙ্গে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। যাই হোক, এই হচ্ছে শাড়িটার ব্লাউজটা কেমন লাগবে অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এখন মামাকে খাইয়ে মামাকে ঘুম পাড়াবো, তারপর হচ্ছে নিজে ফ্রেশ হয়ে খেতে যাব, খেয়ে এসে তারপরে শুয়ে পড়বো। আর এই শাড়িটা আমি হচ্ছে আগামীকাল পরবো। আগামীকাল আমাদের একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ রয়েছে, সেখানেই পরে যাব। অবশ্য তোমরা তো দেখতেই পাবে কেমন লাগছে।